কি দেখো না কিরকম সাজানো হয়েছে। খুব সুন্দর সাজানো হয়েছে, তাই না গো? আর বলবেন না দিদি, এই মেয়েটা না সমস্ত রান্না বান্না নিজের ঘাড়ে নিয়েছে, আমাদের ঢুকতে পর্যন্ত দেয়নি রান্না করে। দিদি এতদিন ধরে তো মনে মনে শুধু এটাই চেয়েছি। না না, আমার ছোট গিন্নি কোথায় বলো তো? সে কোথায়? তাকে দেখবো না? আমার বন্ধু রোদ্দুর, এরা কোথায়? তোমার ছোট গিন্নিকে রোদ্দুর বাবু এখন বসে বসে পাহারা দিচ্ছে। আর আমাকে একটা কথা বলে দিয়েছে, আমি বোনকে পাহারা দিচ্ছি, এখানে কাউকে আসার দরকার নেই, আমি রয়েছি তো। এখন যদি তোমার ছোট গিন্নিকে নিয়ে আসি না, রোদ্দুর বাবু কোথায় নিয়ে যাচ্ছ? আমি রয়েছি তোকে পাহারা দেওয়ার জন্য। দাদা দাদা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ আমি রাখতে পারি না, তবে আদেশ করলে হ্যাঁ শুনতে পারি। আচ্ছা ঠিক আছে, কোন রকম অনুরোধ নয়, আদেশও নয়, এটা একটা আবদার করি। হ্যাঁ, আবদার ব্যাপারটাই ভালো, ওইটাই ভালো। বলুন। দেখুন, আমি এই দীর্ঘদিন শ্রীপুরের বাইরে কোথাও যাই, শ্রীপুরেই রয়ে গেছি। ওই বাড়ি কলেজ এই করতে করতে আমার এখন মনে হচ্ছে যে এ বাড়িতে 2 দিন থেকে যাই। কি আশ্চর্য, আচ্ছা মানুষ তো তুমি। সেটা কি আজকেই বুঝলে নাকি? আরে কাল সকালবেলা উঠে তোমার হেডমিস্ট্রেসকে ফোন করে দিয়ে বলে দিও যে তুমি কালকে দিনটা ছুটি নিচ্ছ। আরে তো দীক্ষা তো, তোমারও অন্য কেউ ডিউটি দেবে, তুমিও তো অন্য লোকের হয়ে কত ডিউটি দাও। এইটা তো ফাইনাল পরীক্ষা নয়, স্কুলের একটা পরীক্ষা। থাক তুমি আজকে দিনটা থেকে যাও, একেবারে এরা যেমন বলছেন তেমনি হয়ে যাবে। আচ্ছা বৌদি, আপনাদের কি আমাদের বাড়িতে থাকতে ইচ্ছে করছে না? আমাদের বাড়িটা ভালো লাগে না বুঝি? এ বাবা, এসব কি বলছো বলো? থাকবো বললাম তো, থাকবো। হ্যাঁ, কিন্তু আপনাদের আবদারটা তো এখনো শোনা হয়নি। বলছিলাম ভাগ্যক্রমে আমার 2 মেয়ে আপনার বাড়ির 2 বউ, তো এই 2 জামাইকে এই জামাই ষষ্ঠীতে বাড়ি নিয়ে যেতে চাইছিলাম, মানে আমার 2 মেয়ে 2 জামাই সবাইকে। এই দেখো, আচ্ছা জামাই ষষ্ঠীটা এখানে করলে হয় না? আর বলবেন না, মানে আমার শ্বশুর বাড়ি থেকেও চাপ দিচ্ছে, মানে ওই দিন যেতে হবে। আমি কি বাদ পড়েছি নাকি? এই যে শোনো, যদি যেতে মন না চায় যাবে না, ইচ্ছে না করলে যাবে না, কিন্তু এই সমস্ত চাপ দিচ্ছি বলবে না গো, শুনতে ভীষণ খারাপ লাগে। আমাদের বাবা মাদের বুঝি ইচ্ছে করে না? আচ্ছা কাজরি মা, একটা কথা বলো তো, মিমি এ বাড়িতে এসে যদি দেখে বাড়ির কোনো ছেলে কোনো বউ বাড়িতে নেই, তাহলে কি ওর ভালো লাগবে? আর তাছাড়া দেখো, আমরাও তো তোমাদের ছেড়ে থাকতে পারবো না, তার থেকে এই বাড়িতে এটা জামাই ষষ্ঠীর ব্যবস্থা করা যায় না? ধরো তোমার বাবা মা এলেন, চন্দন বাবুরা এলেন, আর তাছাড়া ওনাদের 2 মেয়ে তো আমাদের বাড়ির 2 বউ। এরকম সবাই মিলে যদি তোমরা একটা এখানে অনুষ্ঠানের ব্যবস্থা করো, তাহলে আমরাও তাতে যোগ দিতে পারি। কি বলো বৌমা? হ্যাঁ, আমাদের তো আজকাল আর সেরকম কোনো বাড়িতে উৎসবই হয় না, আনন্দ হয় না। আগে না এই দিনটাতে মানে তোমাদের রাগী মেশো কখনোই আমার বাড়িতে যাওয়া মিস করতেন না। সারা বছরে একটা দিন না গেলেও এই জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু আমার বাপের বাড়িতে অবশ্যই যেতেন। তোমার রাগী মেশো চলে যাওয়ার পর থেকে তো আর আমি এই দিনটাতে কখনো মায়ের কাছে যাই না। আমি তো অবশ্যই বাড়িতে থাকি, সুতরাং
আপনারা সবাই যদি থাকেন তাহলে খুব ভালো হয়, মানে খুব খুব আনন্দ করে মজা করে একটা দিন আমরা সবাই মিলে কাটাতে পারি। আচ্ছা এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? আরে সবাই মিলে একটা জায়গায় জড়ো হবো, গেট টুগেদার করবো, সে জামাইরা আসুক বা অন্য কেউ আসুক, সেটা তার জন্য আবার অন্য কোনো জায়গায় যেতে হবে কেন? এটা তো এ বাড়িতেই হতে পারে। দাদা আমি আপনাকে বলে যাচ্ছি, যত রকমের ষষ্ঠী, জামাই শ্বশুর শাশুড়ি সব রকমের ষষ্ঠী এ বাড়িতেই হবে। আমি আপনার কথা দিয়ে যাচ্ছি। আপনার তুলনা নেই। এই দেখুন, দেখলেন দাদা, এটা কি ঠিক করলেন? হ্যাঁ না, মানে আমরাও যে রাজি হলাম সকলে মিলে, তার কোনো দাম রইল না। উনি যেহেতু হ্যাঁ বললেন, সঙ্গে সঙ্গে প্রশংসাটা উনিই করালেন, আর আমরা ফাঁকাই গেলাম। আমার মেঘুয়া মা সে নিচে নামছে না কেন? আসলে ওরা না এখনো বোধহয় রেডি হচ্ছে, এদিকে আমাদের সাজগোজ সব কমপ্লিট হয়ে গেল। আরে কি করছো তাতান? মেঘলা, আরে মেঘলা তাড়াতাড়ি আয়, বাবি আর মা চলে এসেছে। অনুরাগ তাড়াতাড়ি চলে এসো, আর আমরা লেট করতে পারছি না। হ্যাঁ আসছি। জানেন দাদা, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করে বসেছিলাম। আমিও কি কম অপেক্ষা করে আছি এই দিনটা দেখবার জন্য? তবে আমি জানতাম, জানেন, আমাদের বাড়িতে না অন্যরকম কিছু হতে পারে না। সত্যি সত্যি দিদি, বুঝলেন দাদা, আপনাদের দুই মেয়ে মানে কি বলবো, আমাদের সংসারে একেবারে দুই লক্ষ্মী। এই অদ্রিজা ছাড়া তো আমাদের সংসার সম্পূর্ণ অচল, মানে কিছুই হয় না। আর মেঘলা, এরা দুজন ছাড়া আমাদের সংসারটা সত্যি সত্যি পরিপূর্ণভাবে আজকের সংসার হয়েই উঠতো না। কামা তুমি কিন্তু আজকাল খুব পক্ষপাত করছো। আচ্ছা আচ্ছা, আমি বলি তুই তো আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, এরা দুজন তো বউ, তুই কি আর বউ আছিস? তুই তো এতদিন আমাদের মেয়ে হয়ে গেছিস, সবাই তো জানে। ও মানে আমরা শুধু বউ, তাহলে মেঘলাকে ডাকি। বোমা, একটা ভুল বল দিয়ে ফেলেছো, তুমি এটা স্বীকার করো। ও খুব ভালো করে জানে দাদা, কাম্মা ওকে কি চোখে দেখে আর বাড়ির সবাই ওকে কি চোখে দেখে। আচ্ছা, একটা কথা জানার ছিল আমার, আজকে কি বউ ষষ্ঠী নাকি? আজ তো তাতান আর মেঘলার অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। তা এমন বউদের প্রশংসা চলছে, আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আসলে। হ্যাঁ একদম ঠিক তাই। হ্যাঁ ঠিক তাই, খুব গায়ে লাগছে না? না তা একটু হচ্ছে, একটু তো গায়ে লাগছে। আমরা বাড়ির ছেলেরা আমরা দিন দিন হাওয়া হয়ে যাচ্ছি, আর পরের বাড়ির মেয়েরা যারা বউ হয়ে আসছে তারা এখানে এসে একদম জাকিয়ে বসছে, প্রাধান্য পাচ্ছে। তা একটু তো হবেই। হ্যাঁ, তোর মাকে দেখ না, তাকে তো 1000 বার বললাম যে আমি ছুটি নিয়েছি, তুমিও ছুটি নিয়ে বাড়িতে থাকো, তুমি তো শুনলেন না। তার নাকি আজকে হাসপাতাল যেতেই হবে। হ্যাঁ, স্বাবলম্বী স্বাধীন চেতা মহিলা, তার তো স্বামীর কথা শোনার কোনো দরকার নেই, তিনি শুনলেন না। আচ্ছা বাবা, তুমি এরকম করে বলছো কেন বলো তো? তুমি তো জানো আজকে মামনির যাওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না, একটা সেন্টিমেন্টাল ইস্যু বলে কথা। হ্যাঁ আঙ্কেল, আসলে মামনির এক বন্ধু ভীষণই অসুস্থ, তাই কজন বন্ধুরা মিলে আজ সবাই দেখতে যাবেন ঠিক করেছেন, সেই জন্যই। ওই জন্যই তো বললাম, সংসারে চিরকাল মেয়েদের কথাই থাকে। বাবা সে আর বলতে। তুমিও এক সুরে সুর মেলাচ্ছ তো? কেন বলছো? আরে বাবা, সংসারটা যখন আমরা চালাই তখন আমাদের কথা থাকবে না তো কার কথা থাকবে শুনি? একেবারে ঠিক কথা, একেবারে। আমি তো মেনেই নিয়েছি, আমরা সকলে মেনে নিয়েছি, আর সেই জন্য একদম আত্মসমর্পণ করে দিই। ছোট মাসি, কি হয়েছে? কিছু না। আচ্ছা, আজকে বাড়িতে এত লোক, সবাই তোমায় কত ভালোবাসে বলো তো? তুমি আমাদের সকলের জন্য একটা গান গাইতে পারবে না? এই যে তুমি অবিন মামুর কাছে গিয়ে আবার নতুন করে গানের তালিম নিচ্ছ, অবিন মামু যদি শোনে তুমি গান শোনাওনি তাহলে কতটা রাগ করবে বলো তো? শোনাও না,
কি প্লিজ কি একটা গান শোনাও না। কি শোনাও না করছি। কি পাগলামো হচ্ছে দিদি ভাই? কোনো পাগলামো হচ্ছে না। আমি কিন্তু গান না গাইলে অবিন্দাকে নালিশ করে দেবো। অবিন্দা কি বলেছিল মনে আছে? ভালো গায়িকা হওয়ার শর্তই হলো যখন যেখানে যে গান গাইতে বলবে সেখানেই গান গেয়ে ফেলতে হবে, তাই তো? মনে আছে তো? প্লিজ একটা গান, একটা গান। উফ, দেখেছেন দাদা, দেখেছেন? কি আর দেখবো বলো বৌমা, আমি তো চিরকাল ছোটদের দলেই, আজও আমি তাই আছি। দাদা আপনিও আমি তো আপনাকে কোনোদিন অনুরোধ করিনি, আজকে আমি একটা অনুরোধ করছি। একটা কি গান শোনানো যায় না? নদী